আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে যে কোনো টোকেন ট্রান্সফার করবেন। তো এটা কিভাবে করবেন, তো এটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো তারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন নতুন নতুন ইনস্ট্যান্ট অফার। আর এই ভিডিওটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্র করার জন্য সর্বপ্রথম আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতর চলে আসবো। তো অ্যাপের ভিতরে আসার পর আপনারা এই জায়গায় একটা সেন্ড নামে অপশন দেখতে পারতেছেন। এই জায়গায় ক্লিক করে আপনারা সেন্ড করতে পারেন, অথবা যেই টোকেনটা আপনারা সেন্ড করতে চান ওই টোকেনের উপর ক্লিক করতে পারেন। তো ওই টোকেনের উপর ক্লিক করার পর আপনারা এই জায়গায় সেন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি সেন্ডের উপরে যদি একটা ক্লিক করে দিই, তো এখন আমাকে এই জায়গায় একটা অ্যাড্রেস বসাতে হবে, মানে যেই অ্যাড্রেস আর কি আমি উইথড্রটা করব। আর নিচের এই জায়গাটা আমাদেরকে অ্যামাউন্টটা বসাতে হবে। তো এখন আর কি আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ইউএসডিসি টোকেনটা আর কি বাইন্যান্সে নিব। তো এটা নেওয়ার জন্য তো এই জন্য ফার্স্ট আর কি আমাকে বাইন্যান্স অ্যাপে যেতে হবে ইউএসডিসি অ্যাড্রেসটা আনার জন্য। তো এই জন্য এখন আমি বাইন্যান্স অ্যাপের ভিতর চলে যাব। বাইন্যান্স অ্যাপের ভিতর চলে আসি। তো এখন আমাদের অ্যাড্রেসটা নেওয়ার জন্য এই জায়গায় আমরা অ্যাসেস্টের উপরে একটা ক্লিক করে দিব। তো অ্যাসেস্টের উপর ক্লিক করার পর আমরা এই জায়গায় স্পটের উপরে একটা ক্লিক করে দিব। তো স্পটে আসার পর আমরা এই জায়গায় অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পারতেছি, এই অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দিব। তো তারপরে এই জায়গায় আমি ওয়ান চেইন ডিপোজিট দেখতে পারতেছেন, এই ওয়ান চেইন ডিপোজিটে একটা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা সার্চ বার পেয়ে যাব। তো তারপর আর কি আপনার এই জায়গায় ইউএসডিসি টোকেনটা সার্চ করবেন। তো আমি ইউএসডিসিটা সার্চ করে দিছি, এখন এটা দেখতে পাচ্ছেন সবার উপরেই আছে। তো তারপর এটার উপর ক্লিক করার পর এই জায়গায় আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যে আমরা কোন নেটওয়ার্কে এটা নিতে চাইতেছি আর কি। তো এই জন্য আর কি আমি আবারও ট্রাস্ট ওয়ালেটের ভিতর চলে আসি। যে তো এই জায়গায় আর কি আমার নেটওয়ার্কটা দেখতে পারতেছেন বেস নেটওয়ার্কে। তো এই জন্য আমি আবার বাইন্যান্সের ভিতর চলে যাব বেস নেটওয়ার্কেরটা নেওয়ার জন্য। তো এই জায়গায় দেখেন বেস নেটওয়ার্কটা পেয়ে গেছি। তো এখন আমি বেসের উপরে একটা ক্লিক করলে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাব। তো এই অ্যাড্রেসটা আমরা এই জায়গায় ক্লিক করে কপি করে নিব। তো কপি করা হয়ে গেলে এখন আমরা আবার ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে চলে যাব। ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে আসার পরে এখন আমরা আবার সেন্ডে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিব। আর এই জায়গায় অ্যামাউন্টটা আপনারা লিখেও দিতে পারেন, অথবা যদি ফুল অ্যামাউন্ট উইথড্র করতে চান তাহলে এই জায়গায় ম্যাক্সে ক্লিক করতে পারেন। তো আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম। তো এখন আমি এই জায়গায় নেক্সটের উপরে একটা ক্লিক করে দিব। তো তারপর আপনারা নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই জায়গায় আপনার সব কিছু বিস্তারিত দেখতে পারবেন, আপনার কতটুকু ফি কাটবে, কতটুকু আপনি উইথড্র করতেছেন সব কিছু এই জায়গায় দেওয়া থাকবে। তো আপনার সব কিছু দেখা হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো তারপর আর কি আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা যাবে, বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্টটা যাবে, ওটা দিয়ে নেবেন। তো আমি ওটা দিয়ে নেই। তো পিনটা দেওয়া হয়ে গেলে দেখতে পারতেছেন আমার উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। এখন আমি যদি এই যে ট্রানজাকশন ডিটেলসে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার উইথড্রটা হয়েছে নাকি। তো উইথড্রটা দেখেন হয়ে গেছে। তো এখন আর কি এটা পেন্ডিংয়ে আছে। দেখেন আমার পেমেন্টটা কিন্তু এখন বাইন্যান্সে চলে গেছে। আর উপরের দিকে দেখেন এই যে আমার বাইন্যান্স থেকে একটা নোটিফিকেশনও কিন্তু চলে আসে। তো আমি নোটিফিকেশনের উপরে যদি একটা ক্লিক করে দিই তাহলে আমি এই জায়গায় দেখতে পারবো যে হিস্টোরিটা এই যে দেখেন আমার ইউএসডিসি টোকেনটা কিন্তু চলে আসছে বাইন্যান্স অ্যাপের ভিতরে। 1 মিনিটও লাগে নাই আর কি, কয়েক সেকেন্ডের ভিতরে আর কি বাইন্যান্সের ভিতরে দেখতে পাচ্ছেন চলে করে আর কি আপনারা খুব সহজে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স অ্যাপের ভিতরে টোকেন ট্রান্সফার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।